ইমাম সাহেব আমার ঘরে চোর ঢুকেছে, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি। আরে ইমাম সাহেব, কোনো তো চোর আসে না, এবার তো আপনি চোর সাজবেন। এবার আপনার সম্মানও যাবে এবং মাইরও খাবেন। আপনি যদি চান এমনটা না করি তাহলে তাড়াতাড়ি 1,00,000 টাকা বের করুন, না হয় আমি চিৎকার করে বলবো আপনি চুরি করতে এসেছেন আমার ঘরে। তখন মহল্লা সব মানুষকে আমি বলে দেবো আপনি আমার রুমে চুরি করতে এসেছেন। আরে এই যে ভাই, তুমি যা ইচ্ছা তাই করো, আমার তো আল্লাহর উপরে সবই বিশ্বাস আছে। ইনশাল্লাহ আল্লাহ আমাকে লজ্জিত হতে দেবে না। আরে এই যে সবাই শুনেন শুনেন, আমার ঘরে ইমাম সাহেব চুরি করতে এসেছে। আরে বাহ ইমাম সাহেব, আপনি মসজিদের ইমাম হয়েও এমন কাজ করেন। আরে না, আমি চুরি করিনি, চাইলে আপনি এই বাচ্চাটাকে জিজ্ঞেস করে দেখতে পারেন। বাহ ইমাম সাহেব, বাচ্চার জন্য কতই না অজুহাত করতেছেন। আমরা তো সবাই জানি এই বাচ্চাটা বুবা, কথা বলতে পারে না। আরে সবাই মিলে মারো তো ইমাম সাহেবকে। আজকে দেখবো শয়তানকে হারিয়ে কি আল্লাহকে জিতিয়ে দেয়। আল্লাহর এই সুন্দর ছবিটাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি শয়তানকে ভালোবাসো তাহলে কিছুই করতে হবে না, আর কমেন্টে সবাই আল্লাহর নামটি লিখে যাও। আরে এই যে আপনারা থামুন, আমার বাবা আপনাদেরকে মিথ্যা বলেছে, ইমাম সাহেব চুরি করেনি।